মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে সোমা, ফোন করেছিলাম, ধরলি না কেন? আমি তো তোকে মেসেজে বললাম আমি কলেজে আছি। তুই তো আগে এভাবে মিথ্যে বলতিস না আমার। আমি তো স্পষ্ট দেখলাম যে তুই সতীশের সঙ্গে ওর গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিলিস। কোথায় যাচ্ছিলিস? কি রে বল, কোথায় যাচ্ছিলিস? এই দাঁড়া, এটা এখানে কি করছে? এই পারফিউমটা তো সতীশ আমায় দিয়েছিল। এটা খুললো কে? আর এটা এখানে কি করছে? কি ব্যাপার বলতো সোমা? আমি কিন্তু এবার তোর থেকে সব সত্যিটা জানতে চাই। বল আমায়, কি হলো বল। আমি বলার আগে তুই একটা কথার উত্তর দে তো দি ভাই। তুই কি আদৌ সতীশদাকে বিয়েটা করবি? আর যদি সেটা হয় তাহলে আমি তোর প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য, আর যদি না হয় তাহলে নো। সোমা, আমার কথাটা এড়িয়ে যাবি না, এদিকে আয়। আমি কি করব না করব সেটা পরের কথা। তার আগে আমি তোর থেকে জানতে চাই সত্যিটা কি। কি হলো বল, চুপ করে আছিস কেন বল। সোমা তো কিছু ভুল কথা বলেনি শ্রী। তুমি আদৌ রাজকে বিয়ে করবে নাকি সতীশকে বিয়ে করবে নাকি এদের মধ্যে কাউকেই বিয়ে করবে না, সেই সিদ্ধান্তটা তুমি আগে নাও, তারপর না হয় সোমা। সতীশ আর রাজ এই নাম দুটো পাশাপাশি উচ্চারণ করা হবে না বৌমা, এই কথাটা আমি আগেও বলেছি। শ্রী যদি বিয়ে করে ও সতীশকেই করবে আর কাউকে না। দেখো না মা, আমি রাস্তায় একা আসছি দেখে সতীশদা আমাকে লিফট দিয়েছে, আর সেটা নিয়ে আমাকে দিভাই কত বকাবকি করছে। ওমা কেন? সোমা তো অন্যায় কিছু করেনি শ্রী। তাছাড়া সতীশ যথেষ্ট ভালো ছেলে, তাই ওকে লিফটটা দিয়েছে, এতে কি যায় আসে? মা, তুমি যেভাবে ব্যাপারটাকে ভাবছো সেটা কিন্তু আদৌ। আমি কিচ্ছু ভাবছি না শ্রী, এতদিন যেটা ঠিক হয়েছিল সেটাই হবে। তাহলে আজ রাজের বাড়ির লোকজনদেরকে এখানে গেট টুগেদারে কেন ডাকা হলো মা? শোনো বৌমা, শুভাদিদের তোমাদের বাবা ইনভাইট করেছে, আর কাউকে ইনভাইট করার পরে তাকে আসতে না বলাটা ভদ্রলোকের পরিচয় নয়। শ্রী, আমার তোর সঙ্গে পরিষ্কার কিছু কথা বলার আছে। একটু পরে রাজের বাড়ির লোকজন আসবে, তারা চলে যাক, তারপর মাথা ঠান্ডা করে ভেবে আমাকে বলবি তুই সতীশকে বিয়েটা করবি কিনা, মানে হ্যাঁ না না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।